আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফের মুস্তাহাব ও আদব সমূহ। ইতিকাফের জন্য সর্বোত্তম মসজিদ নির্বাচন করবে। সর্বোত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, তারপর মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাস, তারপর যে জামে মসজিদে জামায়াতের ইন্তেজাম আছে, তারপর মহল্লার মসজিদ, তারপর যে মসজিদে বড় জামায়াত হয়। নেক কথা ব্যতীত অন্য কথা না বলা, বেকার বসে না থেকে নফল নামাজে কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার মশগুল থাকা উত্তম। ইতিকাফে খাস কোনো ইবাদত করা শর্ত নয়। যে কোনো নফল নামাজ, জিকির আজকার, তিলাওয়াত, দ্বীনি কিতাব পড়া, পড়ানো বা যে ইবাদত মনে করতে চায় এরকম ইবাদত করা। ইতিকাফ শুরু করার পর নিজের বা অন্যের জীবন বাঁচানোর তাগিদে অন্য উপায় অবস্থায় ইতিকাফের স্থান থেকে বের হলে গুনাহ নেই, বরং তা জরুরি, তবে তাতে ইতিকাফ ভেঙে যাবে। কোনো শরিয়াত সম্মত প্রয়োজনে বা স্বাভাবিক প্রয়োজনে বের হলে, ইত্যবসরে কোনো রোগী দেখলে বা জানাজায় শরীক হলে তাতে কোনো দোষ নেই। পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফে বসা অথবা বসানো উভয়টা নাজায়েজ ও গুনাহ। মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা মাকরুহ তাহরিমি। তারা ঘরে ইতিকাফ করবে। স্বামী মওজুদ থাকলে ইতিকাফের জন্য স্বামীর অনুমতি গ্রহণ করতে হবে। স্বামীর খেদমতের প্রয়োজন থাকলে ইতিকাফে বসবে না। শিশুর তত্ত্বাবধান ও যুবতী কন্যার খেয়াল রাখার প্রয়োজনীয়তা থাকলে ইতিকাফ না করাই সমীচীন। মহিলাগণ নির্দিষ্ট কোনো কামরায় বা ঘরের কোণে এক স্থানে পর্দা ঘিরে ইতিকাফ বসবে। মহিলাদের জন্য ইতিকাফের অন্যান্য মাসাইল পুরুষদেরই ন্যায়। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সকলকে সহিশুদ্ধভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।